খুব ভালো করেছো রাঙা মামা, এই হুট করে চলে এসে। নাট বল্টু চিমটি তোমাকে দেখে দারুণ আনন্দ পাবে। ওদের কাছে তো সারপ্রাইজ আপনার এই আশাটা। অনেক দিন ধরে আসবো আসবো ভাবছিলাম, তার নাট কোথায়? ওরা তো স্কুলে গেছে, ওদের আসবার সময় হয়ে গেছে। ওরা তো স্কুল থেকে ফেরার পথে আমার হাতে গরম গরম লুচি আর আলুর দম খেয়ে কিছুক্ষণ গল্প করে তবে বাড়ি যায়। ওই ওরা এসে গেল। দেখেছো দেখেছো কিরকম দুষ্টুমি করছে? ওদের আর তহর সইছে না। দাঁড়া দাঁড়া, যাচ্ছি বাবা যাচ্ছি। তা এই বয়সে দুষ্টুমি করবেন না তো কি আমাদের মতো বয়সে করবে? ভাবতে পারিনি যে তুমি আসবে। এটা তো আমাদের কাছে সারপ্রাইজ। তুমি কদিন থাকবে রাঙা দাদু? ব্যাগপত্রগুলো কাঁধ থেকে নামা, হাত মুখটা ধুয়ে আয়। আগে মুখ হাত পা ধুয়ে আয়, তারপর সব কথা হবে। ঠিক আছে চল। কর্মকর্তা বাবু ফোন করছেন, কি আবার বলে দেখি। হ্যালো। রজনীবাবু, আপনি কি ঘরে আছেন? হ্যাঁ আছি, বলুন। কাল তো ছুটি আছে, তাই কাল সকালে একটা মিটিং ডেকেছি। সামনে পয়লা বৈশাখ নিয়ে আমাদের কিছু কথা আছে। ঠিক আছে। রাঙা মামাকে বাড়িতে আসতে দেখলাম, ওনাকেও সঙ্গে আনবেন। ঠিক আছে, রাঙা মামা তো আমার পাশেই বসে আছে। নিন কথা বলুন। এই নিন রাঙা মামা, কথা বলুন। হ্যালো, বলুন কর্মকর্তা বাবু, কেমন আছেন? বেশ ভালো। কাল সকালে আমাদের ক্লাব ঘরে আসবেন। নতুন বছরের জন্য আমাদের কিছু ভাবনা আছে, আমরা সবার সাথে আমাদের ভাবনাটাকে শেয়ার করব। খুব ভালো, আমি অবশ্যই যাব। বেশ, তাহলে ওই কথাই রইলো, কাল দেখা হচ্ছে। আজ সকালে আমি সবাইকে ডেকেছি একটু বিশেষ কারণে। সামনে নতুন বছরে নতুন কিছু করতে চাইছি। আপনাদের সবার কাছে জানতে চাই কি করলে ভালো হবে। নাট বল্টু, হুলো বাটালি, চিমটি ভ্যাবলাই, তোদের কাছ থেকেও আমি জানতে চাই। আমাদের মনে হয় বেশ জমিয়ে মাংস ভাত আর শেষ পাতে ঠান্ডা দই। জমিয়ে ফিস্ট। ওদের সবসময় খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া আর কিছু ভাবতে পারিস না। এই খেয়ে খেয়ে তোদের মাথা গেছে, কাজ নেই, কম্ম নেই, যখন তখন ফেস্ট। আমার মনে হয় নতুন বছরে সবার হাতে একটা করে ভালো ছাতা দিলে কেমন হয়? প্রখর রোদ্দুর থেকে বাঁচতে মাথায় ছাতা দিন। প্রস্তাবটা খারাপ না, ভেবে দেখার মতো। ঠিক আছে, আর কেউ কিছু বলবেন কি? বড়বাবু আপনি কিছু বলুন। আমার কিন্তু কিছু বলার নেই, আমি কোনো প্রস্তাব দেব না। তবে আপনারা যেটাই করুন, আমি আপনাদের সাথে আছি। বৃক্ষরোপণ করতে পারি। বাহ, খুব ভালো প্রস্তাব। ঠিক আছে, আপনারটা লিখে রাখলাম রজনীবাবু। আমাদের প্ল্যানটা বলি এবার। হ্যাঁ বল। ঠিক আছে, আমাদের একটা প্রস্তাব আছে। বল শুনি। গরমকালে যাদের সবচেয়ে কষ্ট হয় তারা হলো পথচারী। পথের গরু, কুকুর, বিড়াল, গাছের পাখি, কাক, ওরা জল পায় না। বাহ, খুব ভালো প্রস্তাব। বিশুদ্ধ পানীয় পরিষেবা। বাহ, খুব সুন্দর প্রস্তাব। আচ্ছা, জিনিসটা তো আমরা তৈরি করলাম, কিন্তু এইগুলো কাদের দায়িত্বে থাকবে? সেটা আমরা দেখছি। আমি এবার একটা কথা বলবো। মুড়িলাল আর চেলা, ওরা দুজন এখন ভালো হয়ে গেছে। চেলা গ্যারেজ করেছে আর মুড়িলাল সকালে বাজার নিয়ে বসছে। না না না, কাল কেটে কুমির কেউ আনে। সব দিক বিচার করে দেখে আমারও তাই মনে হয় ম্যাডাম একদম ঠিক বলেছে। রজনীবাবু, মাখনবাবু, আপনাদের কি মত? দেখুন কর্মকর্তা বাবু, বড়বাবু যখন এই প্রস্তাব দিয়েছেন তখন আমাদের মুড়িলাল আর চেলার পাশে দাঁড়াতে কোনো আপত্তি নেই। কি? নিশ্চয়ই, সত্যি আমাদের কোনো আপত্তি নেই, আর আপত্তি থাকার কথাও নেই। আমি তো এখানকার স্থায়ী বাসিন্দা নই, তাই আমি জানি না আমার কতখানি বলার এখতিয়ার আছে। না না, আপনি বলুন। আপনাকে যখন ডাকা হয়েছে তখন আপনার মতামত আমরা নেব। বলুন। আমার একটাই কথা, যে ভালো হতে চাইছে তাকে ভালো হতে দেওয়া হোক। আমি কিন্তু ওদের পক্ষেই কথা বলবো। ঠিক আছে, সে আপনি ওদের পক্ষে যেতেই পারেন, কিন্তু এসবের জন্য যদি দাসপাড়ার কোনো ক্ষতি হয় তবে সেটার দায়িত্ব আপনাকেও নিতে হবে। মানে যারা এদের পক্ষে কথা বলেন তাদের সবাইকে নিতে হবে। সবাই কি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়? প্রফেসর আঙ্কেল আর মিত্তির আন্টি তো চাইছেন না। ওই তো ভ্যাবলাইয়ের মা কিছু বলবে বলে হাত তুলেছেন। এই আন্টি আবার কোন পক্ষে যায় কে জানে। আমার কিছু বলার আছে।
হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমার মনে হয় মুড়িলাল আর চেলাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমরা যদি ওদের পাশে না দাঁড়াই তাহলে হিতে বিপরীত হবে, ওরা আবার অসৎ পথে চলে যাবে। ঠিক বলেছ বৌমা, ওদের ভালো হতে দিতে হবে। সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী মুড়িলাল আর চেলাকে ওই দিন বিশুদ্ধ পানীয় সরবরাহের দায়িত্ব দেওয়া হবে। বলি আজ মিটিং এ কি হলো গো? নতুন বছরে আমাদের দাসপাড়ার বড় রাস্তার মোড়ে বিশুদ্ধ পানীয় সরবরাহের একটা স্টল বানানো হবে। বাহ বাহ বাবা, খুব ভালো প্রস্তাব। তা আমাদের কত টাকা দিতে হবে? সেসব কিছু জানাইনি, মনে হয় লাগবে না। তা ওই জলছত্র কাদের দায়িত্বে থাকবে? মামা ঠিক করেছেন যে মুড়িলাল কাকা আর চেলা কাকা এই দুজন দায়িত্ব নিক। তা ভালোই হবে। সেদিন দেখছিলাম বুঝলে, ওই মুড়িলাল বাজার নিয়ে বসেছে, কিন্তু কেউ ওর কাছ থেকে কিনছে না। আসলে কেউ মানতেই চাইছে না যে ওরা ওই সত্যিকারের ভালো হয়ে গেছে। এটাই তো সমস্যা, কেউ ভালো হতে চাইলে আমরা ভালো হতে দিই না। এখানেও এই সমস্যা। মৃত্তিকান্তি আর প্রফেসর আঙ্কেল মুড়িলাল কাকা আর চেলা কাকার হাতে জলসত্র দেওয়ার বিষয়টাতে আপত্তি করছে। দেখো দেখি কি কাণ্ড। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমার মামা ঠিক করে রেখেছেন যে ওই বিশুদ্ধ পানীয় সরবরাহের দায়িত্ব মুড়িলাল কাকা আর চেলা কাকাই নেবে। ব্যাস ব্যাস, বড়বাবু যখন বলেছে তখন ওই মুড়িলাল আর চেলার একটা ভালো কাজ হলো। দাও গো হরিদা, আমাদের 4টে করে কচুরি দাও। একটু বসো, হ্যাঁ একেবারে গরম গরম ভেজে দিচ্ছি। দাসপাড়ার কর্মকর্তা না তার পল্টুর বাবা রাঙা মামা আর আমি ঠিক করেছি যে তোদের দুজনকে বিশুদ্ধ পানীয় সরবরাহের দায়িত্ব দেব। তুই একবেলা আর চেলা একবেলা। তোরা খুব ভালোভাবে কাজটা করবি। সে আর বলতে, মাস মাইনে হলে আমাদের খুব সুবিধে। আমরা খুব মন দিয়ে সেবা করব। হ্যাঁ, সেবাটাই বড় কথা। ভ্যাবলাই, আজ থেকে তুই আমাদের সাথে কোনো কথা বলবি না। কারণ তুই এখন আমাদের বিপক্ষে। আমি তোমাদের বিপক্ষে কিভাবে গেলাম? আমাকে বুঝিয়ে দাও। আমরা মুড়িলাল আর চেলা কাকাদের ওই জল সরবরাহের দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে। আরে বাবা, কেন বিরুদ্ধে সেটা তো বুঝিয়ে বলো। দেখ, এই অত বুঝিয়ে বলার সময় নেই, বুঝেছিস? মুড়িলাল ওস্তাদের সম্পর্কে কথা হচ্ছে না। যে লোকটা চিরকাল আমাদের এই দাসপাড়ার ক্ষতি করে গেল, তাকে কেউ বিশ্বাস করে? ঠিকই তো, আমি 100% শিওর ওরা আবার ক্ষতি করবে। তোমাদের তো ভুলও হতে পারে। দেখ ভ্যাবলাই, তুই আমাদের বোঝাতে আসিস না। আমরা সব কিছু বুঝে বুঝে একেবারে বুঝগুড়ি হয়ে গেছি। তুই ওই নাট বল্টু চিমটিদের সাথে যোগাযোগ করে যা, যা বিপদে যখন পড়বি তখন বুঝবি। চল দাদা, আমরা হরিদার দোকানে গিয়ে কচুরি খেয়ে আসি। হ্যাঁ চল। হুলো আর বাটালি দেখছি খুব ক্ষেপে আছে, ওদের সাথে একটু কথা বলে আসি। কিচ্ছু ভালো লাগছে না, যাই বাড়ি যাই। এই হুলো বাটালি, একটু দাঁড়াও, তোমাদের দুজনের সাথে কথা আছে। কথা আছে আমাদের সাথে? হ্যাঁ, খুব দরকারি কথা। চলো আমরা নির্জনে কোথাও গিয়ে বসি। আমরা তো কচুরি খেতে যাচ্ছি। আরে চলো, তোমাদের আজ সকালে চিকেন রোল খাওয়াবো। আমরা রোল খেতে খেতে কথাটাও বলে নেব। ও ঠিক আছে, চলো। চল, আমরা পার্ক থেকে ঘুরে আসি, ওখানে আইসক্রিম খাবো। চল। ওই দেখ, হুলোদার সঙ্গে কাকাতুয়া কাকা। ওদের কি কথাবার্তা হচ্ছে সেটা তো জানতে পারবো না। চাকে ওরা যা ইচ্ছা তাই করুক, শুধু ওরা যে একসাথে আছে এটার একটা ছবি তুলে নে। ঠিক বলেছিস, একটা প্রুফ থাকুক। এবার যাওয়া যাক। তাহলে ওই কথাই রইলো, মাথাটা ঠান্ডা রেখো। আমাদের মাথাটা একদম ঠান্ডা ঠান্ডা, ভেরি কুল থাকে। মানে মাথায় আমাদের টন টন বরফ চাপানো, মাথা গরম হয় না। ব্যাস, তাহলে আমাদের ঠান্ডা মাথায় সবকিছু সামলাতে হবে, আর ঠান্ডা মাথায় নাট বল্টুর মনের কথা জানতে হবে। এটাও হয়ে যাবে। একটা বুদ্ধি মাথায় এসেছে, চল ওদের সাথে দেখা করি। স্টপ লাক। কাকা, আমাদের 3টা আইসক্রিম দাও তো, স্ট্রবেরি ফ্লেভার। যা গরম পড়েছে, একটু শরীরটা ঠান্ডা করি, কি বলিস? ঠিক বলেছিস, দাও গো কাকা। ঠিক আছে
ওই দেখ নাটবল্টুরা এখানে জমিয়ে আইসক্রিম খাচ্ছে। তাই তো দেখছি। চল ওদের সাথে একটু কথা বলে আসি। চল পার্কে ওই গাছের ছায়াটায় গিয়ে বসি। বেশ একা একা আইসক্রিম খাচ্ছিস? একা কোথায়, আমরা তো তিনজনে খাচ্ছি। ওই হলো, তা তোরা তিনজন একা একা আইসক্রিম খাচ্ছিস? এই দেখো তোমরা আবার ভুল বললে, তিনজন কখনো একা হয়? তিনজন হয় তোকা। না না, আমাদের বলার অর্থ তিনজনে লুকিয়ে লুকিয়ে একা একা আইসক্রিম খাচ্ছিস। খাচ্ছিস তো? ওই দেখো কোথায় আমরা লুকিয়ে লুকিয়ে খাচ্ছি, আমরা তো দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। তোমরা আইসক্রিম খাবে? হ্যাঁ খাবো খাবো। তাহলে চলে যাও, ওই তো দাঁড়িয়ে আছে আইসক্রিমওয়ালা। ভালো ঠান্ডা আইসক্রিম, স্ট্রবেরি স্বাদ। ও দাদা, আমার এই দুই দাদাকে দুটো আইসক্রিম দিয়ে দিন তো। ও তোরা কি ভালো রে। আইসক্রিম নিয়ে দামটা দিয়ে দিও। চল না আমরা পার্কের ছায়ায় গিয়ে বসে আইসক্রিম খাই। চলিও। কি গো, নেবে নাকি? দূর দূর, না না, আইসক্রিম খেলে গলায় একটা চাপ পড়তে পারে। না খাওয়াই ভালো। যদি ওরা খাওয়াতো তাহলে গলায় চাপ পড়তো না, কি ভাইপো? যাক, একটা হিললে হলো, একটা মাস মাইনে তো আসবে। হ্যাঁ, কিন্তু তবুও খুব চাপ আছে রে। জানি জানি জানি, লোকের বিশ্বাস অর্জন করা আমাদের উপর কারো বিশ্বাস নেই। সবাই যে আমাদের অবিশ্বাস করে তা নয়। এসপি সাহেব আর বড়বাবু তো আমাদের বিশ্বাস করে, দাসপাড়ার কিছু লোক তো বিশ্বাস করে। দেখাচ্ছি হঠাৎ করে ভালো সাজা। এমন প্ল্যান করেছি যে তোমাদের আবার ওই শ্রীঘরেই যেতে হবে। শোন, আমাদের না চোখ কান খোলা রাখতে হবে। সে আর বলতে। হলুদা আর বাটালিদা বোকার মতো আমাদের সাথে ভাব জমাতে এলো। আমরা যে ওদের দেখে ফেলেছি সেটা ওরা বুঝতে পারিনি। আমাদের চোখে না পড়লে হয়তো আমরাও বিশ্বাস করতাম। আচ্ছা, এই কথাগুলো মামাকে জানিয়ে দেওয়াটা ভালো হবে না? কাল সকালে থানায় যাব, পুরো ঘটনাটা জানিয়ে দেবো। ঠিক আছে, ওদের সাথে যে কাকাতুয়া কাকা কথা বলছিল তার প্রমাণ আছে। আমাদের খুব সন্তর্পণে কাজটা করতে হবে দাদা। নাটবল্টুর থোঁতা মুখ একেবারে ভেঙে দিতে হবে। হ্যাঁ, কি অহংকার! হ্যাঁ, আমাদের সাথে কিরকম ব্যবহার করলো দেখেছিস? ওরা কি ভাবলো তার জানবার আমাদের দরকার নেই, আমরা আমাদের কাজটা করে যাব। কাল সকালে কাকাতুয়া কাকা ফোন করবে, দেখি কি বলে। কি রে, তোরা এখনো ঘুমোসনি? এত রাত পর্যন্ত জেগে আছিস কেন? না মানে এই এই একটু আলোচনা করছিলাম। কি নিয়ে? ওই নববর্ষের দিন ওই বিশুদ্ধ পানীয় সরবরাহ ওপেনিং। কি হবে গো মাসি, ওই বদমাশগুলো যদি জলের মধ্যে কিছু মিশিয়ে দেয়? ভেবে দেখলাম বড়বাবু কি আর ভুল করবেন, উনি তো বেশক্ষণ মানুষ। বড়বাবু তোদের মাথার উপর আছেন, কিছু হতেই দেবেন না। কেউ যখন ভালো হতে চায় তাকে একটা সুযোগ দেওয়া উচিত। যাক বাবা, মাসিও শেষ পর্যন্ত দল বদলালো। আমরা কিন্তু আমাদের কাজ করে ছাড়বো। ঘুমিয়ে পড়, বেশি রাত করিস না। দাদা, আমরা কিন্তু আমাদের কাজটা চালিয়ে যাব। হ্যাঁ, আরে সবাই দল বদলাতে পারে, কিন্তু আমি আর তুই এক আছি, এক ছিলাম আর এক থাকবো। সে কি, এর মধ্যে কাকাতুয়া আবার কোথা থেকে এলো? আমরা কিচ্ছু জানি না মামা, আমাদের চোখে পড়ে গেল। কাকাতুয়া কাকা হুল্লোদার বাটালিদার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। তারপর বল্টু এই ছবি তোলে। বুঝলাম, ওই কাকাতুয়া কিছু একটা গোলমাল বাঁধাতে চায়। ঠিক আছে, তোরা বস, আমি ওদের ডেকে আনছি। হলো তোর ফোন বাজছে। আরে ধর না, দেখ কাকাতুয়া কাকা কিনা। ঠিক বলেছিস। ও বাবা, এ তো বড় বাবু। হ্যালো হ্যালো বড় বাবু, কি করছিস?
এই তো ঘুম থেকে উঠলাম। কোন পড়ুয়া ছেলে এখন ঘুম থেকে ওঠে? ছি, ওই জন্য তোদের কিছু হয় না। শোন, এক্ষুনি তোরা দুজনে থানায় আয়, খুব দরকার। আমি তোদের তৈরি হবার জন্য 10 মিনিট দিলাম। 10 মিনিটের বেশি হলে কিন্তু তোদের ভাগ্যে খুব কষ্ট আছে। কার ফোন ছিল? বড়বাবুর ফোন ছিল গো, এক্ষুনি যেতে বলেছে। নিশ্চয়ই কিছু একটা করেছিস। কিছু তো করিনি। কিছু করিনি বলে তো আমি বিশ্বাস করব না। তোদের তো আমি চিনি। যাও তাড়াতাড়ি। আয় বস। আমি কিছু করিনি বড়বাবু। আমি কি বলেছি তুই কিছু করেছিস? এমনি ডেকেছি, এক্ষুনি হুলো পাতালি চলে আসবে, তারপর আমাদের মিটিং শুরু হবে। বড়বাবু আমরা ঠিক 10 মিনিটের মধ্যেই এসে গেছি। কান ধরে দাঁড়িয়ে থাক। কেন বড়বাবু? এমনি এমনি যে দাঁড়াতে বলছি না, সেটা তো বুঝতেই পারছিস। না না না, বুঝতে পারছি না। কাকাতুয়ার সাথে কি করছিলিস? কি কথা বলছিলিস? কাকাতুয়া? কাকা? আকাশ থেকে পড়লি মনে হচ্ছে। কাল তোরা দুজন কাকাতুয়ার সাথে কথা বলিসনি? না তো। কার ফোন? দেখি দেখি ফোনটা দেখি। ফেসে গেলাম। বল্টু, ও স্বীকার করবে না। নে তোর ওই গ্রুপ ছবিটা দেখা। এই যে নিন বড়বাবু, কাকাতুয়া ফোন করেছে। নে কথা বল, কোথায় আছে সেটা জান, আর ফোনটা স্পিকারে দে। যা থাকে কপালে। হ্যালো হ্যালো। এ বাবারে, তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছো না কেন? এক্ষুনি তোমরা জলার ধারে চলে এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে ঠিক আছে। আজ সকালে তোমাদের দুজনকে মটন বিরিয়ানি খাওয়াবো, চলে এসো। আজ বলে দেবো তোমাদের কি করতে হবে, বুঝলে? বুঝেছি। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? তোমাদের কিচ্ছু করতে হবে না। তোমাদের দুজনের হাতে দুটো শিশি দেব, ওই দুটো শিশির ভেতরে যেটা আছে সেটা জলের মধ্যে ঢেলে দেবে। আরে সব কথা কি মনে হয়? তাড়াতাড়ি এসো। ঠিক আছে। আমি কিন্তু ওই বড় গাছটার নিচের ছায়ায় বসে আছি, রাখলাম। হাবিলদার, গাড়ি বের করো। নববর্ষের আগে আপদটাকে জেলে ঢোকায়। থ্যাংক ইউ নাট, বল্টু আর চিমটি। রাজি মাংস খাই মাংস, মাথায় কাঠের সিং, হুক্কা হুয়া বলে পালায়, মুখে নিয়ে সিম। 2 দুগুণে 4 হয়, 5 দুগুণে 10। নববর্ষে আমি খাবো রসগোল্লার রস। রাজি মাংস খাই মাংস, নাট, বল্টু, তোদের কাছে কুর্তিগুলো আছে? আছে। ঘর থেকে বেরোবার সময় গুলতি নিয়েই বেরিয়েছি। আমরা তো জানতাম যে এরকম কিছু একটা ঘটবে। বড়বাবু, ওই যে কাকাতুয়া কাকা বলছে। খাই রোজ হিম, গরমকালে আকাশ থেকে পড়ে ঠান্ডা হিম। পদ্ম পিসি ছদ্মবেশে বিষম বেগে ছোটে, কাকাতুয়ার ফুর্তি ভারী, দাঁত দিয়ে নখ ফোটে। বাহ 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 বাহ, সুন্দর গান ধরেছিস। এটা হলো GUN গান। চল কাকাতুয়া, তোকে খাঁচায় পুরি খাবো। একে গাড়িতে তোলো। জি সব। হলো পাটালি, চল। কাকাতুয়া জেলের ভেতরে থাকবে, আর তোরা বাইরে বসে মোটা খাতাতে হাতের লেখা প্র্যাকটিস করবি। 1000 পাতায় গোটা গোটা করে লিখবি। আর বদমাইশি করব না, এবার ভালো হব। 1000 পাতা? ওরে বাবারে। আজ খুব আনন্দের দিন, নব আনন্দের পয়লা বৈশাখ। আমাদের এই উদ্যোগ এই তপ্ত দিনে পথচারীদের বিশুদ্ধ জল সরবরাহ, তার সাথে পথের কুকুর, বিড়াল, গরু, পাখিদের মুখে তৃষ্ণার জল তুলে দেওয়া। খুব সুন্দর উদ্যোগ। আর এই জল সরবরাহের দায়িত্ব আমরা দিলাম
মুড়িলাল আর চেলার হাতে। আমরা দুজনে এবেলা ওবেলা করে আমাদের কাজটাকে ঠিক ভাগ করে নেব। মুড়িলাল উস্তাদ সকালে যখন বাজার নিয়ে বসবে তখন আমি জল সরবরাহ করব। আর বিকেলে আমি কাউন্টারে বসবো, চেলা তখন ওর গ্যারেজের কাজ করবে। বাহ, মন লাগিয়ে কাজ করতে হবে। ওই কুকুর গরুদের জলের গামলাগুলো যেন সব সময় জলে ভর্তি থাকে। তাহলে এইবার প্রথম গ্লাসে করে জল নিয়ে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা শুরু করবে আমাদের দাসপাড়ার সকলের অতি প্রিয় প্রফেসর মশাই। আর আমাদের অতি প্রিয় অতিথি নাট বল্টু চিমটিদের প্রিয় রাঙা দাদু। আসুন রাঙা মামা। সবাইকে শুভ নববর্ষ। দাসপাড়া চিরন্তনী ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানাই। আজকের দিনটা খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। নব আনন্দে পয়লা বৈশাখ।